এক বিস্তীর্ণ তৃণভূমিতে বাস করত এক তেজি ঘোড়া আর এক নিরীহ ভেড়া। তাদের বন্ধুত্ব ছিল অকৃত্রিম। একদিন ভেড়ার পরিকল্পনা হল সে তার বন্ধু ঘোড়াকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করবে। ঘোড়া তো মহা খুশি। নির্দিষ্ট দিনে সে ভেড়ার বাড়ির পথে রওনা হল। ভেড়ার বাড়িতে পৌঁছে ঘোড়া দেখল ভেড়া তার জন্য ছোট্ট একখানা চেয়ার এনেছে। ঘোড়া চেয়ারে বসতে গিয়েই ঘটল বিপত্তি। দুম করে চেয়ারটা ভেঙে গেল আর ঘোড়া মাটিতে কড়াকড়ি খেতে শুরু করল। এইবার ভেড়া কি বলল? তখন ভেড়া বলল, ভাই, আমার চেয়ারটা ভেঙে গেছে, তুমি কি আমায় একটা নতুন বা ঠিক করে দেওয়া চেয়ার কিনে দেবে? ঘোড়া বলল, অবশ্যই, আমি কাঠমিস্ত্রির কাছে গিয়ে তোমার চেয়ারের ব্যবস্থা করব। এই বলে ঘোড়া চলল কাঠমিস্ত্রির বাড়ি। কিন্তু সেখানে গিয়ে সে দেখে অদ্ভুত কাণ্ড। মিস্ত্রি তার বউয়ের ভয়ে চালের ওপর বসে রয়েছে, নামতেই পারছে না। এদিকে নামাজের সময় হয়ে গেছে, তাই সে চালের ওপরেই নামাজ পড়া শুরু করল। অনেকক্ষণ অপেক্ষার পর ঘোড়ার ধৈর্যচ্যুতি ঘটল। রাগে সে মাথা ঝাঁকিয়ে চালের খুঁটিতে মাথা ঘষতে লাগল। হঠাৎ সশব্দে খুঁটিটা ভেঙে পড়ল আর চালের একাংশ ধসে গেল। মিস্ত্রি শটার নিচে পড়ল তার বউয়ের মাথার ওপর। বউয়ের তীক্ষ্ণ চিৎকার, ভয়ে মিস্ত্রি আর তার ছেলে চাই দৌড়। ঘোড়াও ছুটল পেছন পেছন। আর এভাবেই গল্পটা শেষ হল। গল্পটা কেমন লাগলো? তাহলে এক যে ছিল জঙ্গল, সে জঙ্গলে একটা ছোট্ট পুকুর। সেই পুকুরে থাকত এক মজার ব্যাঙ, নাম লাপ্পা। লাপ্পা সারাদিন পুকুরের পাড়ে বসে ঘ্যাঙর ঘ্যাঙর করত আর ফুর্তি করত। জঙ্গলের অন্য প্রাণীরাও লাপ্পাকে খুব ভালোবাসত, কারণ লাপ্পা সবসময় সবাইকে হাসাত আর আনন্দে রাখত। একদিন হঠাৎ খুব ঝড় বৃষ্টি শুরু হলো। জঙ্গলের সব প্রাণীরা ভয়ে যে যার বাসায় লুকিয়ে পড়ল। কিন্তু লাপ্পা ছিল একটু অন্যরকম। সে বৃষ্টিতে ভিজে মজা পাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল একটা বানর ছানা গাছের ডাল থেকে পড়ে গিয়েছে আর কাঁদছে। লাপ্পা দেরি না করে তার কাছে ছুটে গেল এবং তাকে সান্ত্বনা দিল। তারপর লাপ্পা তার পিঠে বানরছানাকে বসিয়ে নিরাপদ জায়গায় নিয়ে গেল। জঙ্গলের সবাই লাপ্পার এই সাহসিকতায় মুগ্ধ হল। গল্পটা কেমন লাগলো? একদা এক ছোট্ট ব্যাঙ ছিল, যার নাম ছিল টিপু। টিপু দেখতে অন্য ব্যাঙদের চেয়ে একটু আলাদা ছিল, কারণ তার ডান পাটা সামান্য ছোট ছিল। এর জন্য টিপুকে প্রায়শই বন্ধুদের কাছে হাসির পাত্র হতে হতো। কিন্তু টিপু কখনোই হাল ছাড়েনি। সে জানত তার মধ্যে অন্য কিছু আছে। একদিন জঙ্গলে একটা বড় গানের প্রতিযোগিতা ঘোষণা করা হলো। টিপু সিদ্ধান্ত নিল সেও এতে অংশগ্রহণ করবে। সবাই তো অবাক। টিপুর গান শুনে সবাই মুগ্ধ হয়ে গেল, কারণ তার গলাটা ছিল ভীষণ মিষ্টি। টিপু সেই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করল। সেদিন থেকে সবাই টিপুকে সম্মান করত এবং বুঝতে পারল যে বাইরের চেহারা দিয়ে কাউকে বিচার করা উচিত নয়। এক যে ছিল এক টুনটুনি পাখি, নাম টুনি। টুনি সারাক্ষণ নেচে গেয়ে বেড়াত আর সবাইকে আনন্দ দিত। টুনি দেখতেও খুব মিষ্টি ছিল, তার পালকগুলো ছিল উজ্জ্বল রঙের। একদিন টুনি খাবারের খোঁজে অনেক দূরে চলে গিয়েছিল। হঠাৎ সে দেখতে পেল একটা বিড়াল ছানা একটা গাছের ডালে আটকে পড়েছে আর নামতে পারছে না। টুনি দেরি না করে দ্রুত তার কাছে উড়ে গেল এবং তাকে সাহস দিল। তারপর টুনি তার বন্ধুদেরও ডেকে আনলো। সবাই মিলে অনেক চেষ্টা করে বিড়াল ছানাকে নিরাপদে নামিয়ে আনলো। সেদিন থেকে টুনি আর তার বন্ধুরা আরও ভালো বন্ধু হয়ে গেল। গল্পটা কেমন লাগলো? একদা এক সবুজ ফড়িং ছিল, নাম ফড়িংরাজ। ফড়িংরাজ ডানা মেলে উড়ে বেড়াতে খুব ভালোবাসত। একদিন সে দুপুরে ফড়িংরাজ একটা ফুলের বাগানে এসে পৌঁছালো। বাগানে নানা রঙের ফুল ফুটেছিল আর প্রজাপতিরা গুনগুন করে গান গাইছিল। ফড়িংরাজ আনন্দে আত্মহারা হয়ে গেল। সেও তাদের সাথে নেচে গেয়ে আনন্দ করতে লাগলো। হঠাৎ সে দেখতে পেল একটা ছোট্ট মৌমাছি একটা ফুলে আটকে পড়েছে। ফড়িংরাজ দ্রুত তার কাছে ছুঁয়ে গেল এবং তাকে সাহায্য করল। মৌমাছি কৃতজ্ঞ হয়ে ফড়িংরাজকে ধন্যবাদ জানালো। সেদিন থেকে ফড়িংরাজ আর মৌমাছি খুব ভালো বন্ধু হয়ে গেল। গল্পটা কেমন লাগলো? একদা এক পিঁপড়ে ছিল, নাম চিন্টু। চিন্টু সারাদিন খুব পরিশ্রম করত আর খাবার জোগাড় করত।
একদিন চিন্টু হাঁটতে হাঁটতে একটা মিষ্টির দোকানের সামনে এসে পড়ল। দোকানের ভেতরে নানা রঙের মিষ্টি সাজানো ছিল। চিন্টুর জিভে জল এসে গেল, কিন্তু চিন্টু জানত তার কষ্ট করে জমানো খাবারগুলোই তার প্রকৃত সম্পদ। তাই সে মিষ্টির দোকানের লোক ছেড়ে আবার খাবারের খোঁজে চলে গেল। গল্পটা কেমন লাগলো